যুদ্ধবন্ধে ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। কাতার কুয়েত আমিরাতে ড্রোন হামলা, জাহাজে অগ্নিকাণ্ড। খারক দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর নাকচ করল ইরান। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানে আবারও বাড়ল তেলের দাম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এখন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান তাদের জবাব পাঠালে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান এই প্রস্তাব তার পছন্দ হয়নি। ইরানের প্রস্তাবের সব ফ্রন্টে যুদ্ধবন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং তেল বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ছিল। এছাড়া তারা উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তরের বিনিময়ে শান্তি স্থাপনের প্রস্তাব দেয়। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়ে গেছে এমন কোনো কথা তিনি বলেননি। তিনি দাবি করেন ইরান পরাজিত হলেও তাদের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে এখনও মার্কিন হামলা চালানোর বাকি আছে। ট্রাম্পের মতে সামরিক লক্ষ্যমাত্রা প্রায় 70% অর্জিত হয়েছে এবং প্রয়োজনে আরও 2 সপ্তাহ অভিযান চলবে। ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়াম নিয়েও মার্কিন প্রশাসন মোটেও উদ্বিগ্ন নয়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে সরাসরি উড়িয়ে দেওয়া হবে। আপাতত পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই কাতার, কুয়েত ও আমিরাতে ড্রোন হামলা হয়েছে। রোববার সকালে আবুধাবি থেকে কাতারের মেসাইদ বন্দরে যাওয়ার পথে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়। ড্রোন হামলার ফলে কাতারের জলসীমানায় থাকা ওই পণ্যবাহী জাহাজটিতে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহত নেই। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা নিজেদের আকাশে ইরান থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন প্রতিহত করেছে। আমিরাত দাবি করেছে সংঘাত শুরুর পর থেকে তারা মোট 2265টি ড্রোন ও 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে। এদিকে কুয়েতের সামরিক বাহিনীও ভোরে তাদের আকাশসীমায় বেশ কিছু শত্রু ড্রোন শনাক্ত করার কথা জানিয়েছে। কুয়েত সেনাবাহিনীর ড্রোনগুলোকে নিয়ম অনুযায়ী মোকাবেলা করলেও সেগুলো কোথা থেকে এসেছে তা নির্দিষ্ট করেনি। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা দোহার উত্তর পূর্বে ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ বস্তুর আঘাতে জাহাজ ক্ষয়ক্ষতির তথ্য দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই পৃথক ও ধারাবাহিক ড্রোন হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। ইরানের খারক দ্বীপের উপকূলে তেলের আস্তরণ তৈরির খবরকে বাস্তবতা বিবর্জিত মিথ্যা বলে দাবি করেছে তেহরান। দেশটির তেল টার্মিনাল কোম্পানির সিইও আব্বাস আসাদরাজ জানিয়েছেন বিশেষজ্ঞ দল এলাকায় কোনো দূষণ পায়নি। তিনি আরও বলেন, মিমাক সেন্টার বা ইরানের কোনো সংস্থার কাছে এই দূষণ সংক্রান্ত কোনো রিপোর্ট নেই। কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি নামক এনজিও প্রথমেই তেল ছড়িয়ে পড়ার দাবি করেছিল। এনজিওটি দাবি করেছিল একটি অজ্ঞাত উৎস থেকে তেলের আস্তরণ সমুদ্রে দক্ষিণ দিকে ছড়িয়ে পড়ছে। এর জবাবে আসাদরোজ বলেন, বাতাসের গতিবেগ অনুযায়ী তেল থাকলে তা সমুদ্রের বদলে উপকূলের দিকে আসত। এদিকে ইরানের পার্লামেন্টে বুশেহরের প্রতিনিধি জাফর পুরকাবগানিও সমুদ্রে তেল নিঃসরণের বিষয়টি অস্বীকার করেছেন। তবে তিনি পাল্টা দাবি করেছেন এই দাগগুলো মূলত একটি ইউরোপীয় ট্যাঙ্কার থেকে সমুদ্রে ফেলা বর্জ্য ও তেলের মিশ্রণ। জাফর পুরকাবগানির মতে ইউরোপীয় ট্যাঙ্কারের এই বর্জ্যগুলো সামুদ্রিক পরিবেশের বড় ধরনের ক্ষতি করছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল দূষণ মোকাবেলায় প্রধান আঞ্চলিক সংস্থা মিমাক বিষয়টি পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 13 থেকে 15 মে চীন সফর করবেন বলে নিশ্চিত করেছে বেইজিং। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এই প্রথম চীন সফরে মূল আলোচ্য বিষয় হবে ইরান যুদ্ধ ও দ্বিপাক্ষিক বাণিজ্য। ইরান ইস্যুতে সি জিনপিংকে চাপ দিতে বুধবার সন্ধ্যায় ট্রাম্প বেইজিং পৌঁছাবেন বলে জানা গেছে। ইরান থেকে তেল কেনা এবং তেহরানকে অর্থায়নের অভিযোগে চীনের ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে এই সফরটি প্রতীকী তাৎপর্যের পাশাপাশি মার্কিন অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধের কারণে গত মার্চ মাসে স্থগিত হওয়া এই সফরটি এখন অত্যন্ত সংকটময় সময়ে অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে বোয়িং ও কৃষিভিত্তিক বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও চীন যাচ্ছেন।
আলোচনায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি চীনের সমর্থন এবং বিরল খনিজ সম্পদের বিষয়টিও গুরুত্ব পাবে। তবে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। সফরকালে ট্রাম্পকে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন ঘোরানো সহ রাষ্ট্রীয় ভোজন সভায় আপ্যায়ন করা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম ফের বড় লাভ দিয়েছে। ইরানের দেওয়া শান্তি প্রস্তাব ট্রাম্প অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.69% বেড়ে প্রতি ব্যারেল $104.1 দাঁড়িয়েছে। সিএনএনের তথ্য মতে রোববার ব্রেন্ট ক্রুডের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $104.50 পৌঁছায়। মার্কিন WTI তেলের দাম 3.24% বেড়ে ব্যারেল প্রতি $98.51 রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়া নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের মোট তেল গ্যাসের প্রায় 1/5 এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা বর্তমানে প্রায় অবরুদ্ধ। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টার্স জানিয়েছে, শান্তি প্রস্তাবের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি রেড লাইন টেনে দিয়েছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যেসব দেশ নিষেধাজ্ঞা মানবে তাদের জাহাজ হরমুজ প্রণালী পার হতে সমস্যার সম্মুখীন হবে। বাজার বিশ্লেষকরা বলছেন, দ্রুত কোনো সমাধান না এলে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।